আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের প্রায় ১১টি বিমানবাহী রণতরীর মধ্যে সবথেকে শক্তিশালী যে বিমানবাহী রণতরী ছিল তার ২টি ইরানকে আক্রমণ করার জন্য মধ্যপ্রাচ্যে এসেছিল। একটির অবস্থান ছিল ভূমধ্যসাগরে, আরেকটির অবস্থান ছিল ভারত মহাসাগরে। এখন ভারত মহাসাগরে যে আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ছিল সেটা ইরানের জন্য ভাসমান সাদা একটা হাতির মতো সহজ টার্গেট ছিল। ইরান ভুল করেনি, ৪টি মিসাইলের মাধ্যমে সরাসরি হিট করেছে এবং বিমানবাহী রণতরীটি ব্যাপক ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অবস্থা। বেগতিক দেখে যুক্তরাষ্ট্র তার বিশাল আর্মাডা নিয়ে এই বিমানবাহী রণতরী নিয়ে পালিয়ে গেছে অস্ট্রেলিয়ার দিকে। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ঐতিহাসিক পরাজয়, কারণ প্রায় ৬ থেকে ৭টি যুদ্ধ জাহাজের গার্ড থাকার পরও সেগুলো রক্ষা করতে পারেনি বিমানবাহী রণতরীকে। এবং এই যে ২০০ থেকে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র এই বিমানবাহী রণতরীর প্ল্যাটফর্মে, এবং কৌশলগতভাবে তাদের পরিকল্পনা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে গিয়ে আক্রমণ, সেগুলো কিন্তু এখন ব্যর্থ, আর সেগুলো হবে না। আর এই জন্যই মধ্যপ্রাচ্য থেকে বিমানবাহী রণতরী নিয়ে পালিয়ে গেলেও যে যুদ্ধ জাহাজগুলো অবশিষ্ট ছিল, ডেস্ট্রয়ারগুলো, সেগুলো ভারত মহাসাগরে মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরীগুলো অত্যন্ত বড়, সাগরে এটাকে হিট করা সহজ, কারণ এটি সহজে ঘোরাফেরা বা মুভমেন্ট করতে পারে না। সেই ক্ষেত্রে যুদ্ধ জাহাজ, বিশেষ করে ডেস্ট্রয়ারগুলো খুবই উপযোগী। একে তো নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, উপরন্তু এগুলো স্টেলথি এবং যে কোনো মুহূর্তে দ্রুত গতিতে ছুটতে পারে। আর এই জন্যই কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার অন্তত পক্ষে ৬ থেকে ৭টি ডেস্ট্রয়ার নিয়ে লাগাতার আরও বড় হামলার পরিকল্পনার অংশ হিসাবে ইরানের দিকে এগুচ্ছিল। আর ঠিক এমতো অবস্থায় ইরানের গাদার মিসাইলগুলো নিখুঁতভাবে প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকে যুক্তরাষ্ট্রের যে ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ রয়েছে সেখানে নিখুঁতভাবে হিট করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের প্রেস টিভি আইআরজিসির উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছে ভারত মহাসাগরের গভীরে তাদের স্ট্র্যাটেজিক যে ক্রুজ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, ২ ধরনের মিসাইল দিয়ে হামলা করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমও গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। এই যুদ্ধ জাহাজের বহরটি ইরানের উপকূলে এসে ইরানে আক্রমণ করে হরমুজ প্রণালীর বর্তমানে যে ব্লক রয়েছে তা উদ্ধার করতে চেয়েছিল। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিশনে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে এসে ইরান দ্বারাই আক্রান্ত হয়ে গেছে। দেখুন, আইআরজিসির ছোড়া মিসাইল প্রায় ১৫০০ কিলোমিটার দূরে ১৮০ কিলোমিটার গতিবেগে ছোটা জাহাজের নিখুঁতভাবে হিট করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কিছু করতে পারেনি এবং হামলা থেকে তারা বাঁচতেও পারেনি। এই পুরো বিষয়টা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে যে হামলা ঠিকই হয়েছে, তবে তাদের যে যুদ্ধ জাহাজ রয়েছে তার আশেপাশেও মিসাইলটি পড়েনি, দূরে গিয়ে পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই তথ্য ভুলে গিয়েছিল যে চীনের স্যাটেলাইটগুলো তাদের নজরদারি করছে, এবং ওই অঞ্চলে চীনের যে টহল ড্রোন রয়েছে এবং যুদ্ধ বিমান রয়েছে নজরদারির, সেগুলো কিন্তু নজরদারি করছে। আর চীন সেই ভিডিও প্রকাশ করেছে যে যুক্তরাষ্ট্রের জাহাজে মিসাইলগুলো হিট করার পর সাগরে ভাসমান অবস্থায় যুক্তরাষ্ট্রের জাহাজ কি করে জল করে জ্বলছে। চলুন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিও ফুটেজটি দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিও ফুটেজ। পরিষ্কারভাবেই কিন্তু দেখা যাচ্ছে কি ঘটছে। এখানে যত কিছুই আড়াল করার চেষ্টা হোক না কেন বা যত বক্তব্যই দেখ না কেন, বাস্তবতাকে অস্বীকার করা যায় না। বাস্তবতা খুবই কঠিন। এখন ভারত মহাসাগরে ডেস্ট্রয়ারটি খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি তার মিশন জরুরি ভিত্তিতে বন্ধ করে দ্রুত সহযোগিতার জন্য তার বন্ধুপ্রতিম যে দেশ রয়েছে তার দিকে ছুটছে। ২টি জায়গা এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমটি হতে পারে দিয়াগো গার্সিয়া, যেটা মরিশাসের কাছে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেখানে এটি গিয়ে আশ্রয় নিতে পারে, বা ভালো মেরামতের জন্য ভারতের যে লজিস্টিক সাপোর্টের হাবগুলো রয়েছে সেখানেও যেতে পারে। এই সকল কিছু নির্ভর করছে যুদ্ধ জাহাজটির কন্ডিশন কি পর্যায়ে রয়েছে, উত্তাল সাগর পাড়ি দিতে পারবে কিনা, বা দূরত্ব কতদূর যেতে পারবে, এই সকল কিছুর উপর। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটির দৃশ্য দেখছেন, ক্রুজ মিসাইলের দৃশ্য, এটির নামই হলো গাদার ৩৮০ মিসাইল। এটি ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির ৫ম প্রজন্মের সমকক্ষ মিসাইল, যেটা রাডারকে
ফাঁকি দিতে পারে। দেখুন, এটি খুবই ব্র্যান্ড নিউ মিসাইল, যার জন্য এর ছবিও পাওয়া যায় না। দুই একটি ছবি রয়েছে, এর বাইরে এর ছবিও পাওয়া যায় না। এই মিসাইলটি 2025 সালের ফেব্রুয়ারি মাসের দিকে প্রথম ইরান উন্মোচন করে প্রকাশ্যে আনে এবং পরীক্ষা করে। এরপর থেকে অত্যন্ত গোপনীয়তার কারণে এই মিসাইলের সকল ধরনের ভিডিও ফুটেজ এবং প্রকাশ্যে আনা একেবারেই বন্ধ ছিল। গোপন অস্ত্র ছিল এটি। প্রায় 300 থেকে 450 কেজি পেলোড নিয়ে এই মিসাইলটি নিখুঁতভাবে শব্দের থেকেও কম গতিতে রাডারকে ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত করতে পারে এবং এগুলো এন্টি জ্যামিং প্রযুক্তিতে সুসজ্জিত। যুক্তরাষ্ট্রের যে জ্যামিং টেকনোলজি রয়েছে, কোনোভাবেই এর গাইডেন্স সিস্টেম বা ইন্টারনাল যে সকল সিস্টেম রয়েছে তাকে জ্যাম করতে পারবে না। আর এই জন্যই কিন্তু এই মিসাইলগুলো এত বড় সফলতা পেয়েছে। দেখুন, এই মিসাইলগুলো ফায়ার করার পর একেবারে সমুদ্রের যে পানি রয়েছে, জলধারা রয়েছে, তার কাছাকাছি দিয়ে উড়ে। দেখুন, চীনের বিখ্যাত যে YJ-18 মিসাইল রয়েছে তার অনেকটা সমকক্ষ হলো এই মিসাইল। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন যে চীন গোপনে এই প্রযুক্তি ইরানকে দিয়েছে, যার জন্যই কিন্তু ইরান অতি দ্রুততার সঙ্গে এই যে স্টেলথি যে ক্রুজ মিসাইল রয়েছে এই প্রযুক্তি আয়ত্ত করতে পেরেছে এবং এটি যুদ্ধক্ষেত্রে এখন সফল, কারণ যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারে এটি সফলভাবে হিট করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ব্লক ওপেন করার জন্য তাদের ডেস্ট্রয়ারের বহর নিয়ে ইরানের কাছাকাছি প্রবেশ করতে চেয়েছিল, যেখানে ইরানের গাদার 380 যে মিসাইল রয়েছে সেটা বড় চমক দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের যে স্টেলথি যুদ্ধ বিমানের বহর রয়েছে তার ভেতরে প্রবেশ করে তাদের যে যুদ্ধ জাহাজ রয়েছে, ডেস্ট্রয়ার রয়েছে অলগেট ক্লাসের, সেখানে সরাসরি গিয়ে হিট করেছে। আর এর পরপরই কিন্তু ইরান আরও সতর্ক হয়ে গেছে। দেখুন, হরমুজ প্রণালীতে যদিও এখনো কোনো দেশের কোনো সামরিক বাহিনীর উপস্থিত নেই, ইরানের সামরিক বাহিনী একমাত্র কর্তৃত্ব রাখে, তবে এর বাইরেও যে সকল কোস্ট গার্ড রয়েছে এই উপসাগরীয় দেশগুলোর, তারা কিন্তু হরমুজ প্রণালীর যে ট্রাফিক রয়েছে তার নিয়ন্ত্রণের জন্য কাজ করছিল। বিশেষ করে হরমুজ প্রণালীর এই প্রান্তে এবং অপর প্রান্তে শত শত জাহাজ বর্তমানে আটকা পড়েছে। তাদের বিভিন্ন ধরনের সহায়তা করার জন্য এবং নিরাপত্তার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কর্মকর্তাদের উদ্ধার করার জন্য এই কোস্ট গার্ডগুলো সেখানে ছিল। ইরান প্রথম দিকে তাদের কোনো কিছু বলেনি, তবে বর্তমানে প্রকাশ্যে রিপোর্ট রয়েছে এই সকল উপসাগরীয় দেশের কোস্ট গার্ডরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা CIA এবং মোসাদের জন্য গুপ্তচর বৃত্তি করছিল। এই উপসাগরে, পারস্য উপসাগরে এবং হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর অবস্থান কি এবং তাদের মিসাইল বোটগুলো কি প্রস্তুতি নিচ্ছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লিক হচ্ছিল। আর এই জন্যই কিন্তু হরমুজ প্রণালী থেকে এখন সামরিক এবং বিভিন্ন জাহাজ ব্যতীত যে কোস্ট গার্ড ছিল তাদেরও সরিয়ে দিয়েছে ইরান, সম্পূর্ণভাবে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এই ঘোষণা ইরানের IRGC নিজে দিয়েছে যে এখন কোনো ধরনের কোস্ট গার্ড বা কোনো ধরনের যে ভলেন্টিয়ার গ্রুপ রয়েছে তারাও হরমুজ প্রণালীতে থাকতে পারবে না। সম্পূর্ণ ক্লিয়ার, একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। ইরানের কর্তৃত্বের অনুযায়ী সকল কিছু নিয়ন্ত্রণ হবে, এই ঘোষণা দিয়েছে। দেখুন, এটি একটি দীর্ঘমেয়াদী জটিলতার শুরু করলো। দেখুন, ইউরোপকে প্রচুর পরিমাণে সাফার করতে হবে এর কারণে, কারণ জ্বালানি সরবরাহ এবং প্রাকৃতিক গ্যাসের সাপ্লাই কোনোভাবে হবে না। রাশিয়া থেকেও বন্ধ, মধ্যপ্রাচ্য থেকেও বন্ধ। আর এই প্রচণ্ড শীতে ইউরোপকে অবশ্যই বুঝতে হবে যে এই যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের মানুষ কি কষ্ট করছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।